নেতাজি জয়ন্তীতে এবার উত্তরবঙ্গে গিয়ে কল্পতরু হয়ে উঠলেন। একের পর এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, যাতে করে উত্তরবঙ্গের মানুষজন ভালো থাকে। আর সেই প্রকল্পে একেবারে 30,80,00,000 টাকা দিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উদযাপন এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালচিনিতে নেতাজির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানান মমতা। শাক সাইরেন বাজিয়ে সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন তিনি। এরপরই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে 30,80,00,000 টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে 438টি বাড়ি তৈরি হয়েছে। মাদারিহাট বীরপাড়া ব্লকের চা বাগানে 30,80,00,000 টাকা খরচ হয়েছে। তা আজ উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন 20,46,00,000 টাকা খরচ করা হয়েছে। সেই সঙ্গে আবাস যোজনার বাড়ি পাওয়ার বিষয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। 30,80,00,000 টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে 438টি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ধেকলাপাড়া, মুজনাই ও লঙ্কাপাড়া চা বাগানে তাদের জন্য 30,80,00,000 টাকা খরচ হয়েছে। তারা পেলেন, উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন 20,66,00,000 টাকা। কালচিনি আলিপুরদুয়ার 2, ফালাকাটা আলিপুরদুয়ার 1, মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 16,46,00,000 টাকার কাজ হয়ে গেল। মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় তিতি নদীর ওপরে 13,44,00,000 টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হলো। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে 50টি শয্যা বিশিষ্ট বেড তৈরি করা হলো। এতে ফালাকাটার মানুষ উপকৃত হবেন। ফালাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন। এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে উদয়ন গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন, যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল। আমি বলি, ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবুর সাব ডিভিশন তৈরি করার, বানারহাটে আর ধূপগুড়িকে নিয়ে, তাছাড়াও সাব ডিভিশন হসপিটাল, ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন। অলরেডি টেন্ডার হয়ে গেছে, প্রসেস চলছে, কাজটা হয়ে যাবে। আমি চেয়ারম্যানকে বলবো, দয়া করে এটা নির্মলবাবুকে বলবেন। আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি। আজকে যেগুলো শিলান্যাস করা হয়েছে, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র 9,36,00,000 টাকা দেওয়া হলো। কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য 5,57,00,000 টাকা দেওয়া হলো। সৌর বিদ্যুৎ প্রকল্প, অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে। এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয়, রাস্তাঘাট, নানা রকম জল প্রকল্প, বাংলার বাড়ি ইতিমধ্যেই আমরা 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি। অর্ধেক টাকা দেয়া হয়েছে। তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন। আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে 12 লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে। আরও 16 লক্ষ লোক যারা লিস্টে আছেন, যাদের সার্ভে করে আমরা পেয়েছি, তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন। অর্থাৎ আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে আরও 16 লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন, নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে। নেতাজি চক্রান্তের শিকার জানান, রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত 64টা ফাইল প্রকাশ করা হয়েছে। আর কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো সেটাও। কাজে দেশের জন্য যারা জীবন দেয়, মনে রাখবেন, এ মেরে ওয়াতন কো লোগো जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी
जरा याद करो कुर्बानी, जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। इकबाल गान गाइलेन, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি, দেশ ও নেতাদের না ভুলি। আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সাথে সাথে আমরা বলি, আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। তরুণের স্বপ্ন যারা ট্যাব পান, ক্লাস 11-এ যারা পড়েন, যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়, সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন। এটা মাথায় রাখবেন। আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। নেতাজি জয়ন্তীতে এবার উত্তরবঙ্গ গিয়ে রীতিমতো কল্পতরু হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, যাতে করে উত্তরবঙ্গের মানুষজন ভালো থাকে। আর সেই প্রকল্পে একেবারে 30,80,00,000 টাকা দিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মবার্ষিকী উদযাপন এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালচিনিতে নেতাজির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানান মমতা। শাঁখ সাইরেন বাজিয়ে সুভাষচন্দ্র বসুকে স্মরণ করেন তিনি। এরপরেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এখানে 30,80,00,000 টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে 438টা বাড়ি তৈরি হয়েছে। মাদারিহাট বীরপাড়া ব্লকের চা বাগানে 30,80,00,000 টাকা খরচ হয়েছে, তা আজ উদ্বোধন হয়ে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন 20,46,00,000 টাকা খরচ করা হয়েছে। সেই সঙ্গে আবাস যোজনার বাড়ি পাওয়ার বিষয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।